হরিনাম করা সত্ত্বেও কেন নামের কৃপা আমাদের উপরে হচ্ছে না? সবাই তো কম বেশি করেন। হরিনাম করলেও লাভ, শুনলেও লাভ। আচ্ছা, করি তারপরেও লাভ হয় না, শুনি তারপরেও লাভ হয় না কেন? আচ্ছা, ঔষধ খেয়ে যদি ঔষধে কাজ না করে তাহলে তোমার কি মনে হয়? না, ডাক্তার কিন্তু এই কথা বলবে না। আপনি বলবেন ঔষধের ডেট এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য ঔষধে কাজ করতেছে না। ডাক্তার বলবে না না, আমার ঔষধে ঠিক আছে, তুমি কুকুত্ব ত্যাগ করতে পারতেছো না বলে ঔষধে কাজ করছে না। আচ্ছা, হরিনামের কোন ডেট আছে নাকি? এক্সপায়ার হয়ে যাবে। পুরা কলিযুগ কেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, 4 যুগেই ছিল হরিনাম। অর্থ ডেট ওভারের কোনো ব্যাপার নাই। তাহলে কাজ করছে না কেন? ঔষধ তো ঠিক আছে। কুকুত্ব ছাড়িতে নার ঔষধে কি করিবে। হরিনাম করে সদা অপরাধের বিচার। তাহলে আসুন, হরিনাম কতটা বিচার করেন? 10টা। হরিনামে বেশি বিচার করেন না, 10টা বিচার করেন। 10টা বিচারের মধ্যে দেখা যায় যদি তুমি না পড়ো তোমাকে ফল দিবে দিবে দিবে। হয়তো কারু কারু ফল উপরে ধরে আছে, ওখান থেকে যাওয়ার পরে ওখানে বসে বসে খাবে। এখন চর্মচোখে তো আর দেখা যায় না, আকাশের দিকে তাকাইলেও দেখা যায় না, বুঝেছে? কারো ফল পেকে একেবারে তৈরি হয়ে আছে, লাই তোমার জন্য ফল রেখেছি, তুমি এসে বসে বসে খাবে। দেখা যায় না। তুলসী গাছে জল দিলে কি আর দেখা যায়? দেখা যায় না। কিন্তু শাকের মধ্যে জল দিলে দেখা যায়। শাক দিন বড় হয়, এনে এনে লোকে খেতে পারে। হরিনাম করে সদা অপরাধের বিচার। তাই আমরা যে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতেছি, কীর্তন করতেছি, শ্রবণ করতেছি, তারপরেও আমাদের উপর নামের প্রভাব পড়ে না কেন? 10 প্রকার অপরাধের মধ্যে কোনো একটা আছে। আমার তো 10টার মধ্যে 10টা, বুঝেছেন? আমি স্বীকার করি, কান ধরে স্বীকার করি। কি করবো, অপরাধী জীব। 10টার মধ্যে 10টা আমার। আর আমি তো মুখে বলি, কাজে একটাও করি না, বুঝেছেন? এই জন্য জান্না কানা, শূন্য কানা আর দেখা কানা, 3 কানায় ভাঙলো চৈতন্যের কারখানা। জেনে শুনো পাপ ঠিক করো। সাধুগণের নিন্দা করিলে নামের নিকট গুরুতর অপরাধ হয়। যে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে তুমি এই নামকে জানতে পারলে, শিখতে পারলে, বুঝতে পারলে নামের অর্থ, যে সাধুগুরু বৈষ্ণব কৃপা করে তোমাকে নাম দিল, আর তুমি সেই সাধুগুরু বৈষ্ণবেরই নিন্দা করছো। যখন নাম প্রভু বলবেন যে তুই যে নাম করলো আমি তোকে দিব না ফল, তিনি মনে করবেন আমি তো 1 লক্ষ হরিনাম করতেছি, কিন্তু ফলটা হবে না। অজাগল স্তন, অজা মানে ছাগল, ছাগলের সামনের 2 পায়ের ওখানে দেখবেন স্তনের মতো একটা মাংসপিণ্ড থাকে, টিপ দিয়ে দেখবেন নরম, কিন্তু তার থেকে দুধ বের। তাহলে অজাগল স্তনের মতনই তাহার ভজন সাধন সব বৃথা। কৃষ্ণ তাকে কৃপা করবেন না, ভগবান তাকে কৃপা করবেন না। তাহলে এটা একটা দুঃসমাজ উপযুক্ত পেয়ে গেল। সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করব, আবার হরিনামও করে যাব, তাহলে নাম প্রভু তাকে কৃপা করবেন না। প্রথম অপরাধ। দ্বিতীয় হলো ইহলোকে যারা মনে করে যে বিষ্ণু এক ভগবান, মহাদেব আরেক ভগবান, আর এইভাবে যারা শিবকে ভগবান জ্ঞানে পূজা করে, শিব এক ভগবান, মহাদেব আরেক ভগবান, তাহলে ওই ভিন্ন ভাব দর্শনের জন্য তিনি নাম অপরাধী।
বাস্তবে বিষ্ণুরই গুণ অবতার হলেন শিব, বা শ্রীকৃষ্ণের গুণ অবতার হলেন শিব। শিবই শতগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে মহাদেব। তাই বিষ্ণু এবং মহাদেবীতে যিনি ভেদ ভাব দর্শন করেন তিনি নাম প্রভুর কাছে অপরাধ। নাম প্রভু তিনাকে ফল দিবেন। দুটা গেল। 3 নম্বর অপরাধ হলো শ্রী গুরু অবজ্ঞা করা। গুরু অবজ্ঞা, গুরুর আদেশ পালন না করাই গুরু অবজ্ঞা। গুরু চরণ আশ্রয় না করাই গুরু অবজ্ঞা। দীক্ষা মন্ত্র গ্রহণ না করেই হরিনাম জপ করা গুরু অবজ্ঞা। মধ্যে পড়ে গেল। এই জন্য এটা 3য় অপরাধ। সুতরাং জপ করিলেও হরিনাম করিলেও নাম প্রভু তাকে ফল দেন। 4র্থ অপরাধ আমাদের কি? বেদ শাস্ত্রাদির নিন্দা। আমরা যদি বেদ পুরাণ এগুলোর নিন্দা করি তাহলে হরিনাম করা সত্ত্বেও নাম প্রভু আমাদেরকে কৃপা করবেন না। বেদ শাস্ত্রাদির নিন্দা। তাই বেদ বেদান্তকে কখনো নিন্দা করবেন। আগে বুঝুন, শুনুন, করুন, জানুন। না জেনে নিন্দা করে, লোকের মুখে শোনাশুনি, এই জন্য নিন্দা করতে যাবেন না। এটা নাম অপরাধ হয়। ধর্মের কথা, বেদে যে সমস্ত ধর্মের কথা আলোচনা করা হচ্ছে তাহা পালন করা অতি ভালো। আপনি যদি পালন করতে নাও পারেন, যে পালন করতেছে তার নিন্দা করতে যাবেন না। অনেক কীর্তনীয় আছে, তারা নিজেরা কীর্তন করেন পেশাদারি, অথচ দুনিয়ার সবার নিন্দা বদনাম করতে থাকে। আসরে উঠে, পাঠের মধ্যে উঠে সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, ব্রাহ্মণ নিন্দা শুরু হয়ে গেল। নিন্দা খুব খারাপ জিনিস। শাস্ত্রে বলছে যিনি মদ্যপান করে, মদ্যপেরও উদ্ধার আছে কোনো কালে, কিন্তু পরনিন্দার, পরচর্চার কোনো উদ্ধার নেই। এই জন্য কি করবেন? আপনি পরনিন্দা করে, পরচর্চা করে, এটা তার পাপই আপনার ঘাড়ের মধ্যে এসে পড়বে। তাই বলছেন খবরদার, ভগবানের ভজন পথে নেমেছ, কারো নিন্দা করতে যেও না। বন্দনা করতে যদি নাই বা পারো, তথাপিও নিন্দা করতে যেও না। যে যা করতেছে সে তার কর্মফল ভোগ করবে। সে যদি এসে আমাকে জিজ্ঞেস করে, ভাই ওইটা কি, ওইটা কি, ওইটা করলে কেমন হয়, তখন আমি আমার সব জ্ঞানের দ্বারা বা আমি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে বা শাস্ত্র অধ্যয়ন করে যে সুসিদ্ধান্তটা জেনেছি সেটাই তাকে বলব। অনেক মহাত্মা আছেন, তারা বলেন, ভাই দেখ আমি যা করি তোরা তা করিস না, আমি যা বলি তোরাই তা করিস। আমার থাকতে পারে 1000টা দোষ, 1000টা ভুল, আমার দেখা থেকে তুই করতে যাবি, কিন্তু আমার দেখা দেখি করতে গেলে তোর লোকসান হবে, ক্ষতি হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আছে তেজিয়সা ন দোষায়, যার তেজ আছে তার দোষ নেই, কিন্তু আমরা তো বুঝবো না কার তেজ আছে না আছে। বাইরে দিয়ে চেহারা দেখলে তো বোঝা যায় না, বুঝেছেন? এই জন্য আমাদেরকে সাবধান করলেন। 4 নম্বর হয়ে গেল এটা। 5 নম্বর বললেন যে হরিনামের অর্থবাদ কল্পনা যারা করে। শাস্ত্রে বলছে এক হরিনামে যত পাপ করে, পাপী সাধ্য না যত পাপ করে, এগুলো মিথ্যা কথা। যারা মনে করে তারা হরিনাম করলে উদ্ধার হয়ে যায়। শাস্ত্রে বলছে গোকুটি দানম, 1 কোটি গরু দান করলে যে পুণ্য ফল হয়, হরিনামে তার থেকে বেশি ফল হয়। গোকুটি দানম গ্রহণেশ্চ কাশী, গ্রহণের সময় কাশীতে গিয়ে গঙ্গা স্নান করলে যে পুণ্য ফল লাভ হয় তার থেকে বেশি লাভ আছে হরিনামে। গোকুটি দানম গ্রহণেশ্চ কাশী, মাঘে প্রয়াগে যদি কল্পবাস, মাঘ মাসে প্রয়াগে
এই যে কুম্ভ মেলা গেল, যদি কেউ বাস করে যে পুণ্য ফলা বলে তার থেকে হরিনামে বেশি বলা আছে। মাগে প্রয়াবে যদি কল্পবাসী সুমেরু সমতুল্য হিরণ্য দানম। সুমেরু পর্বত সব থেকে উঁচু পর্বত, সুমেরু পর্বত সমান যদি কেউ সুবর্ণ দান করে, নতুল্য নতুল্য শ্রী গোবিন্দ নাম, তথাপিও গোবিন্দ নামের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। যে কোনো তীর্থ ভ্রমণ করেন আর যে কোনো ব্রত করুন আর যে কোনো নাম জপ করুন না কেন, কৃষ্ণ নামের সঙ্গে তার তুলনা দিতে পারবে না। যারা তুলনা দিবে বা বলবে যে নামের মহিমার কথা ভুয়া, এগুলো মিথ্যা কথা, শাস্ত্রে লেখা আছে, সে সারা জীবন নাম করলেও নামের ফল পাবে না। নাম অপরাধী সে হয়ে গেল। অন্যথায় বলে কল্পনা, হরিনামের মাহাত্ম্য সমস্ত এগুলো কল্পনা করে সাধুরা লিখেছে। এইভাবে যারা মনে করবে তারা সর্বদাই নামের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাহলে সাধু নিন্দা, বিষ্ণু এবং শিবের গুট নামাদি ভেদ দৃষ্টিতে দেখা, গুরু অবজ্ঞা, শাস্ত্রবাক্য নিন্দা আর হরিনামের অর্থবাদ ইত্যাদি। তাহলে এই 5টা পেলাম আমরা। আরো 5টা নাম অপরাধ আছে আমাদের। 6 নম্বর হলো যে জন নাম বলে পাপ বৃদ্ধি করে। হরিনাম করলে তো পাপের নাশ হয়ে যায়। সারা জীবন হাঁস মুরগি কাটবো, দোকানদারি করবো, কসাইখানা খুলে দিব, আর বছর পরে একটা অষ্টপ্রহর নাম দিয়ে দিব বিশাল করে। গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে খিচুড়ি পায়েস খাওয়াই দিব, 2-4টা দল নিয়ে আসে, ধুমধাম কীর্তন করে দেবো, শেষ পাপ। 1 বছরে হাঁস মুরগি কেটে না হলো আমি 5 লাখ টাকা কামাই করলাম। আচ্ছা, হরিনাম দিতে হলে 1 লাখ টাকাই করতে হলো, পাপও শেষ হয়ে গেল, আমার কাজ হয়ে গেল, ব্ল্যাক মানিটা হোয়াইট মানি হয়ে গেল। এইভাবে যারা মনে করেন যে হরিনাম করলেই পাপের যখন নাশ, তাহলে পাপ করতেই থাকি, বৎসরে একবার হরিনাম দিয়ে দিব, বলে তাদের কিন্তু হরিনাম দিলেও কাজ হবে না। নাম প্রভু তাদেরকে কৃপা করবেন না, তাদেরকে কৃপা করবেন না। যেই জন নাম বলে পাপ প্রবৃত্তি করে, অর্থাৎ হরিনাম যখন সমস্ত পাপকে ধ্বংস করে দেয়, তখন নাম গ্রহণ করলে পাপ বিনষ্ট হয়ে যায়। সুতরাং পাপ করলে তো জমের আর ভয় নেই, নাম করতেছি, নাম করতেছি তো আর জমের ভয় নাই। তো নামও করতেছে, পাপও করতেছে, নামও করতেছে, পাপও করতেছে। এরকম লোক আসে না? আছে। এই 10 প্রকার নাম অপরাধের কথা এক জায়গাতে পাঠ হচ্ছিল, নাম যজ্ঞের আগে পাঠ হচ্ছে। সেই দিন রাত্রে কি হয়েছিল জানেন? এক চোর এক জায়গায় চুরি করতে গিয়েছে, গৃহস্থ ঠের পেয়ে গেছে, এমনি দিয়েছে দৌড়, দৌড় দিয়ে গিয়ে ওই নাম যজ্ঞের আসরের মধ্যে বসে গেছে। নাম যজ্ঞের আসরে বসে চোর সাধু, এবার আসে না সবাই, যাওয়ার সঙ্গে সঙ্গে পট করে একটা চন্দনের ফুটা দিয়ে দেয়, তিলক করে দিল। এবার চুরের কপালে চন্দনের ফুটা হয়ে গেছে, তিলক হয়ে গেছে, এত বসে বাহ হরিনামে বিভোর হয়। কে আর ধরতে আসতেছে চোর নাম যজ্ঞের মধ্যে? তো নামের মহিমার কথা আলোচনা করা হচ্ছে যে হরিনাম করে যদি কেউ পাপ করে, তাহলে তার সেই পাপে দ্বারা নরকে যেতে হয় না। কত বলো, তাহলে হরিনাম করে চুরি করবো? এবার পেয়ে গেল হরিনাম করে চুরি করবো, গিয়ে এখন তার বন্ধুদেরকে বলে, চুরের আবার বন্ধু আছে তো, বলে চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরের শালি। তাহলে ছোটবেলার থেকে শুনে আসছি আমরা ঠাকুমাদের মুখে থেকে, হ্যাঁ, একজন চুরে আরেকজনের চুরের শালি বিয়ে করে নাকি। যাই হোক, ছোটবেলাতে শুনতাম। তো চুরেরা সব যুক্তি করছে, ভাই আমি আর গিয়েছিলাম নাম যজ্ঞতে শুনে এসেছি, ওই কৃষ্ণ নাম করে যদি চুরি করা যায় তাহলে আমাদের পাপ হবে না, আমরা নরকে যাব না, জমে আমাদেরকে নিতে পারবে না। হরি নামের এতই মহিমা, কৃষ্ণ নাম করে কেমন করে চুরি করবো? বলে দেখ একটা আইডিয়া করে, বুদ্ধি কর, বুদ্ধি বের কর। 4 জনে বসে বুদ্ধি বের করেছে, আমরা এখন চুরি না করে ডাকাতি করবো। চুরি তো সাধারণ, ডাকাতি কিরকম ভাবে? বলে দেখ আমাদের তো জঙ্গলে একে বেঁকে রাস্তা, পাহাড়,
এদিকে তো পাহাড় নাই, বিভিন্ন এলাকায় পাহাড়, যেমন আমার ত্রিপুরায় ছিলাম, ত্রিপুরায় বিরাট পাহাড়, প্রচুর পরিমাণ পাহাড়, আসামে আছে পাহাড়, এরকম বিভিন্ন জায়গায় পাহাড় আছে, পাহাড়ি রাস্তা, একে বেঁকে যেতে হয়। তুমি থাকবে এইখানে দাঁড়িয়ে, আমি থাকবো ওই মুড়ে দাঁড়িয়ে, তুমি থাকবে ওই মুড়ে দাঁড়িয়ে, আরেকজন, চারজন চার মুড়ে দাঁড়াবো, বেশি দূর দূর নয়, কাছাকাছি মুড়গুলা। যখন দেখবে একজন লোক আসতেছে, তুই তখন কি বলবে? নারায়ণ নারায়ণ, ভগবানের নাম তো। আমরা তখন বুঝে নিব যে একজন নর আসতেছে, এটা তো আমাদের সংকেত। তুমি তো ভগবানের নাম নিচ্ছ, নারায়ণ নারায়ণ। এখন প্রতীক মনে করে বাবা ভালো সাধু একজন আছে, সে নিশ্চিন্ত মনে হেঁটে যাবে। যখন ওই লোকটা পার হয়ে যাবে, তখন দ্বিতীয় লোক, তুমি তখন জিজ্ঞাসা করবে লোকটা দেখতে কেমন। তো কেমন করে করবো? এটা একটা সংকেত আছে, কেশব কেশব, এটা হলো আমাদের সংকেত। কেশব মানে লোকটা দেখতে কেমন, কিন্তু প্রতীক তো বুঝবে না, কিন্তু আমরা কিন্তু বুঝে নিলাম। একজন লোক আসলেই তুমি বলবে নারায়ণ, প্রথম লোক পার হয়ে গেল, বাস। দ্বিতীয় লোকের কাছে গেল, এবার আসলো ধ্বনি কেশব, শুনবে কিন্তু চারজনেই, বেশি দূরে দূরে নয়, একজনে ডাক দিলে চারজন শুনতে পায়। আর পাহাড়ের তো, পাহাড়ের ধ্বনিটা বেশি হয়ে যায় দূরে। তো কি বলছে? কেশব কেশব। যদি দেখো তুমি লোকটা ব্রাহ্মণ সাধু, তা বলে বামন বলবে, আচ্ছা। আর যদি দেখো লোকটা ধনী ব্যক্তি, মোবাইল টোবাইল আছে, টাকা পয়সা আছে, হ্যাঁ, ভালো ভালো জিনিসপত্র আছে, বা আগেরকার দিনে কি করতো, কোমরের মধ্যে মানুষের টাকা বেঁধে নিয়ে যেত। আমি ছোটবেলায় দেখতাম আমাদের বাবারা একটা খুঁতি বানাতেন, টাকার খুঁতি, ওর মধ্যে টাকা ঢুকে যায়, তারপরে কোমরের মধ্যে ভালো করে বেঁধে, বাস এবার হাঁটা দিলেন, চললেন। এখন আছে কিনা জানি না ব্যবহার, কিন্তু তখনকার দিনে ছিল টাকার খুঁতি। তো যদি কোমরের মধ্যে দেখে টাকা বেঁধে কেউ নিয়ে যাচ্ছে, তাহলে কি বলবে? দামোদর দামোদর। সাংকেতিক চিহ্ন দেখেন কিভাবে, চুরের দামোদর মানে কোমরের মধ্যে টাকা বেঁধে নিয়ে যাচ্ছে, দামোদর। একজন পার হয়ে গেল, দুজন পার হয়ে গেল, তিনজন পার হয়ে গেল, চতুর্থ জন তো ওখানে বসে আছে। তিনজনই তখন দেখবা কোনো লোক আসছে কিনা। যদি দেখো কোনো লোক আসে নাই, রাস্তা পুরা ফাঁকা, ওই তিনজন পার হয়ে চলে গেছে পথি, তখন কি বলবে? বাসুদেব বাসুদেব, মানে দেবাস দেবাস। আর ওই চতুর্থ জনে বাঁশ দিয়ে মাথার মধ্যে দিবে ভাগারি, উল্টে উল্টে পড়ে গেল, বাস এবার টাকা পয়সা যা পাইলাম সব লুট করে নিয়ে চলে গেল। বা আমাদের হরিনামও হয়ে গেল, চুরি টাকা। কি সুন্দর বুদ্ধি দেখেছেন তো, সুযোগ বুঝে মানুষ। শাস্ত্রে বলছেন বাবা, হরিনামের দ্বারা পাপ নাশ হয়, এটা সত্য, কিন্তু এটা জেনেও যারা হরিনামও করবে, পাপও করবে, নাম প্রভু তখন তাকে সেই ফল দিবে না, দিবে না। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। তুমি অজ্ঞান ছিলে, পাপ করেছো, এখন তুমি জ্ঞান লাভ করেছো বলে এখন আর ওই পাপ করব না, হরিনাম করে করে পাপের প্রায়শ্চিত্ত করব, তবে গিয়ে নামের ফল পাবে, তবে গিয়ে তুমি নামের ফল পাবে। তাহলে 6 নম্বরে আমরা বুঝতে পারলাম যে হরিনামও করব, পাপও করব, এই প্রবৃত্তিটা যাদের মধ্যে আছে তাদেরকে নাম প্রভু কৃপা করবে না, তারা উদ্ধার হয় না। 7 নম্বর নাম অপরাধ কি আমাদের? ধর্ম, ব্রত, দান, যজ্ঞ, যত প্রকার শুভ কর্ম আছে, সেই সমস্ত শুভ কর্মের সঙ্গে যদি কেউ নামের সহিত তুলনা দেয়, তাহলে তিনি নাম অপরাধী। নাম এত ঊর্ধ্বে, এত উপরে, দেখেছেন? তো কোন পুণ্যের কর্মের সঙ্গে হরিনামের তুলনা দেওয়া যাবে না।
বুঝেছেন? তুলনা দেওয়া যাবে না। নামের এমনই মহিমা, তাই বলছেন তাহলে তিনি 7 নম্বর অপরাধী হলেন। 8 নম্বর অপরাধী কারা? আমার মতো গরু যারা, গরু তো হতে পারি নাই, গরু বৃদ্ধ। 8 নম্বর অপরাধ কি? শ্রদ্ধাবিহীন জনকে যারা হরিনাম দীক্ষা দিবে, সে নিজেই 8 নম্বর অপরাধী হবে। এই জন্য আগ্রহীশীল শ্রদ্ধালু ব্যক্তিকেই নাম উপদেশ দিতে হয়। যার আগ্রহ নাই, যার শ্রদ্ধা নাই নামের প্রতি, তাকে হরিনাম করো এই উপদেশ দিতেই নাই, নিষেধ করে দিয়েছেন। শ্রদ্ধাবিহীন শ্রবণ বিমুখ ব্যক্তিদেরকে নাম উপদেশ যিনি দেন তিনি নাম অপরাধী হয়ে যান। এই জন্য সে নাম অপরাধী। 8 নম্বর এই দেখেন, একটাও কিন্তু আমার উপরে ছাড়া নাই, সবটি আমার মধ্যে আছে। আমি 10-এর 10ই বলেছেন। এবার নাম অপরাধী হয়ে গেল। 9 নম্বর, ওই আগামীকালকে আবার কজন নাম নিতে যাচ্ছে ভগবান জানে আবার কি যে হয় কঠিন, বুঝেছেন? 9 নম্বর, যে সকল ব্যক্তি নামের মাহাত্ম্য শ্রবণ করার পর নামের সংখ্যা বাড়ায় না, নামের প্রতি রুচি আসে না, নামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হয় না, ভক্তি আসে না, তারাও নাম অপরাধী। নামের মহিমা জানার পরেও তারা হরিনাম জপ করে না, তাহলে তারা নাম প্রভুর কাছে অপরাধী হয়ে যায়। এটা 9 নম্বর অপরাধী। 10 নম্বর, নামের মাহাত্ম্য শ্রবণ করার পর যারা নামের প্রাধান্যতা দেয় না, আমি আমার খালি করতে থাকে, সারাদিন ওই বিষয়ের কথা, সংসারের কথা বলে এবং ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় ভোগ জীবনের প্রধান বলে মনে করে, পশুর মতো জীবন যাপন করে যাচ্ছে। ইচ্ছা হলে একদিন করল, ইচ্ছা নাই করলো না। যেমন কীর্তনীদের দল, কীর্তনে গেলে তারা হরিনাম কীর্তন করে, বাড়িতে গেলে আর কোনো খবর নেই, না মালা আছে, না ঝুলা আছে, না থলি আছে। এইরকম বলছেন, সেটাও নাম অপরাধ। এমনকি পয়সা নিয়ে কীর্তন করলেও নাম অপরাধ হয়ে যাচ্ছে। চুক্তি করে পয়সা নিয়ে কীর্তন করে, যদি সেই পয়সা যদি আমি ভগবত সেবায় না লাগাই, আমি হরিনাম কীর্তন করে পয়সা নিয়ে যদি সেটা দিয়ে মাছ, মাংস, মদ ইত্যাদি আমিষ দ্রব্য বা নিশা জাতীয় দ্রব্য গ্রহণ করা হয়, সেটারও তার অপরাধ হয়ে যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে। এইভাবে 10 প্রকার নাম অপরাধের কথা বলেছে। তো আমরা এগুলো জানবো কোথা থেকে, শিখবো কোথা থেকে? হয়তো শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, না হলে সাধুমুখী হরিকথা শুনতে হবে। এই জন্য সাধুমুখী হরিকথা শ্রবণের দ্বারা আমাদের অজ্ঞান অবস্থায় যে পাপগুলা করেছিলাম, এবার আমরা সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পারব। এই জন্য বলছেন, ভগবানকে পাওয়ার উপায় হলো একমাত্র সৎসঙ্গ, সাধুসঙ্গ। सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना, सत्संग बहाना है, सत्संग बहाना है, सत्संग बहाना, सत्संग बहाना है। ओ सामने से मिलने का
हमें मोरी बोली गाना है, मेरे से मिलने का सत्संग बहाना है, मेरे से मिलने का सत्संग बहाना, सत्संग में आ जाओ, सत्संग में बैठ जाओ, सत्संग में आ जाओ, सत्संग में बैठ जाओ। सत्संग आसबो, सत्संग बसबो, बोलें संतन की हृदय में, ओ संतन की हृदय में, ओ मेरा स्वामी की ठिकाना है, संतन की हृदय में, ओ मेरा स्वामी की ठिकाना है, मेरे से मिलने का सत्संग बहाना है, मेरे से सत्संग बहाना है। आपने सुना है भगवान के पूछते जावे, बोले साधु शब्द हरि भगवान के पावा जा रहे, एक दिन में बोलते कहाँ कहाँ ढूंढना तुझे, कहाँ कहाँ पाया रे, कहाँ कहाँ ढूंढना तुझे, कहाँ कहाँ पाया रे, भक्त की हृदय में, ओ भक्त की हृदय में, ओ संतन की हृदय में, संतन की हृदय में, ओ मेरा स्वामी की ठिकाना है, संतन की हृदय में, मेरा स्वामी की ठिकाना, मेरे से मिलने का सत्संग बहाना है, मेरे से मिलने का सत्संग बहाना। अरे मथुरा में ढूंढना तुझे, गोकुल में पाया रे, मथुरा में गोकुल में पाया, ओ मथुरा में ढूंढना तुझे, गोकुल में पाया रे, मथुरा गोकुल में पाया, ओ वृंदावन की गली गली में, वृंदावन की गली गली में, मेरा स्वामी की ठिकाना है, वृंदावन गली में, मेरा स्वामी की ठिकाना है, मेरे से मिलने का सत्संग बहाना है, मेरे से मिलने का सत्संग बहाना है। अरे मीरा ने पुकारा रे जी, आओ मेरी बनवारी, मीरा ने पुकारा, आओ मेरी बनवारी, ओ ऋषि बर प्याला को, ऋषि बर प्याला को, तुम्हें अमृत बनाना है, ऋषि बर प्याला को, तुम्हें अमृत बनाना है, मेरे से मिलने का सत्संग बहाना है, मेरे से। अरे कौरी पुकारे रे जी, आओ मेरी रोराए, कौरी आओ मेरी
সৎসঙ্গের কি মহিমা, এই সাধু সঙ্গের কি মহিমা। একদিন এক গোয়ালিনী দই বিক্রি করে 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 তিনি যাচ্ছেন, দই নিবে গো, দই নিবে গো, দই নিবে গো। তো বিকাল 4টা থেকে পাঠ শুরু হয়ে গেছে। পাঠক মশাই পাঠ করতেছেন, গোয়ালিনীর কানে ঢুকেছে হরিকথা ধ্বনি। ভাবলো যে দই তো প্রায় বিক্রি হয়েই গেছে, অল্প একটু আছে, তাই একটু হরিকথা শুনো। সারা জীবনই তো ব্যবসা করলাম, সারা জীবনই তো সবকিছু করলাম, হরিকথা তো শোনার সুযোগ নেই, সময় নেই। আজকে যখন একটু পেয়েছি, একটু হরিকথাই শুনি। গিয়ে পাঠের মধ্যে বসে গেছেন হরিকথা শোনার জন্য। তো পাঠক মশাই পাঠ করতেছেন, भटक रहे संसार में करके भ्रष्टाचार, हे जीव तू भव नदी कैसे होगी पार, तन बल धन बल बुद्धि बल सारे करे ना कोई काम, एक बार मुख में जप ले बंदा राधे राधे नाम। আমরা পৃথিবীতে এসে সঠিক রাস্তায় যাচ্ছি, বেঠিক রাস্তায় যাচ্ছি, কুরাস্তায় যাচ্ছি, কুপথে ধাবিত হচ্ছি, কুসঙ্গ করতেছি, কুসংস্কার। তাহলে কি আর দ্বিতীয়বার মনুষ্য জন্ম হবে? তাই ভটক রাহে সংসার, তারপরে পাপ করে যাচ্ছি, ভ্রষ্টাচারী করে যাচ্ছি। ওহে জীব तू भव नदी कैसे होगी पार, ভব নদীটা পার হবে কেমন করে? হরিনাম করিস না, হরি ভজন করিস না, প্রসাদ খাস না, তাহলে তুই ভব নদী পার হবে। টাকা পয়সার দ্বারা তোর হবে না, ওখানে তো ঘুষ চলবে না, ঘুষ।
এখানে ঘুষ চলে, কিন্তু ওখানে ঘুষ চলবে না। তন বল, ধন বল, বুদ্ধি বল, করে না কই কাম। শরীরের বল ওখানে কাজ করবে না, ওখানে গিয়ে জিদ দেখাইতে পারবেন না, দিবে পিটানি। আমার অনেকবার পিটিয়েছিল, এখনো ব্যথা আছে শরীরে। ওখানে গিয়ে দাদাগিরি চলবে না। তন বল, কাজ হবে না। ধন বল, টাকা পয়সার কাজ হবে না, সবে এখানে ফেলে চলে যেতে হবে। এত বড় বিল্ডিং, এত বড় ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব। তন বল, ধন বল, বুদ্ধি বল, কাজ করবে না। তন বল, বুদ্ধি, ধন বল, বুদ্ধি বল, সারে, সার গিয়ে মানে পচে গেছে। আমরা বলি পচে গেছে আমটা, বলে সার গিয়া। তন বল, ধন বল, বুদ্ধি বল, সারে, করে না कोई काम। तो কি কাম করবে? একবার মুখ में ले ले बंदा, রাধে 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 রাধে। তাহলে কৃষ্ণ নামটা, রাধে নামটা আমাদের সঙ্গে যাবে। তো যে নামটা সঙ্গে যাবে, ওই নামটা একটু বেশি করে নিয়ে যেতে হবে সঙ্গে করে। এই জন্য অনেক মহাত্মা আছেন, এরা খাতার মধ্যে নাম লিখেন। ঘুমের থেকে উঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, এরা খাতার মধ্যে লেখা শুরু করে। একদিকে জপ হয়ে গেল, একদিকে নামও হয়ে গেল। কেউ রাম 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 লিখে একবার খাতা ভরিয়ে নেন। তারপরে আবার বৎসরে গিয়ে একবার গুরুদেবের আশ্রমে গিয়ে খাতা জমা দিয়ে দেন। গুরুদেব কি করবে? এত খাতা সব গঙ্গা জলে সোহা, গঙ্গা জলে গঙ্গা পূজা। এই যে আপনি খাতা লিখলেন, 10টা 20টা 50টা খাতাগুলো জমা হলো, কোথায় হলো? একবারে ভগবানের ব্যাংকে জমা হয়ে গেল। ভগবানের তো ব্যাংক আছে, তাই না? ভগবানের ব্যাংকে এই নামগুলা জমা হয়ে গেল। আপনি অনায়াসে ভবনদী পার হয়ে যাবেন, কারণ ভগবান সন্তুষ্ট, খুশি। যে ভগবানের নাম নেই, ভগবান তার উপর সন্তুষ্ট। প্রহ্লাদ অসুর বংশ জন্মগ্রহণ করলো, ভগবানের নাম নিলে ভগবান তার উপর সন্তুষ্ট। তাকে রক্ষা করার জন্য এসে তার বাবাকে মেরে দিলেন। ভক্তকে রক্ষা করতে গিয়ে ভক্তের বাবা, দেখেন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, ভগবান এসে মেরে দিলেন। কেন? পাপী। সুগ্রীবকে রক্ষা করলেন, সুগ্রীবের ভাই বালিকে মেরে দিলেন। কেন? পাপী। যিনি ভগবানের নাম নেই, ভগবানের ভজন করে, ভগবান তারই হয়ে যান। বলছেন যে ভক্ত আমারে যেভাবে ভজে, আমিও তারে সেভাবে ভজি, এমন স্বভাব ভগবানের স্বভাব। তিনার কাছে তো হিন্দু মুসলমান নাই, তিনার কাছে তো দেবতা মানুষ দৈত্য অসুর দানব নাই। যে ভজন করবে তিনি তারই হয়ে যান, যে ভজন করবে তিনি তারই হয়ে যান। জগন্নাথের মহিমার কথা লেখা আছে। এক মুসলমান দোকানদারি করে রাত্রে বাড়ি যাচ্ছেন, ভয় পায়, তো ভয় পেয়ে পেয়ে যাচ্ছে, তো জগন্নাথের নাম নিয়ে নিয়ে যাচ্ছে। জগন্নাথের নাম, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আচ্ছা, জগন্নাথ কিন্তু একটা গান খুব ভালো পছন্দ করেন, নাম তার গীত গোবিন্দ। গীত গোবিন্দ জয়দেবের পদ লেখা। সীতা কমল কুচ যুগ, এত আনন্দ পান জগন্নাথ গানটা। ওই মুসলমান ব্যক্তি, ওই রাস্তায় ভয়, ভূত প্রেতের ভয়, ওই গানটা গাইতে আরম্ভ করছে আর যেতে আরম্ভ করছে ভয়ে। জগন্নাথ তো অতি প্রিয় গান এটা। জগন্নাথ তখন তার পিছিয়ে পিছিয়ে হাঁটতে শুরু করেছেন গান শোনার জন্য, তার মুখে গান শোনার জন্য। মানে এত প্রিয় গানটা। এই গানটা যে গায়ে, জগন্নাথ তার বসে এসে যান। শীতক উচ্চ গানটার পরটা মনে পড়তেছে না, বড় বলে শীত কমল কুচু যুগ সুবিত মঙ্গল হে। গানটা জয়পদের, জয়দেবের রচনা গান, মনোহর ভজন দীপিকার মধ্যে পাবেন, আছে। যাই হোক, এখন জগন্নাথ শুরু হয়ে গেছে। সে তো হঠাৎ করে পিছন দিয়ে চাইলে কালো রঙের কি দেখা যাচ্ছে, কে জানি আসতেছে, মনে হচ্ছে ভূত না বেরোচ্ছে, ভয় পেয়ে গেছে। জগন্নাথ ভয় পাইস না, ভয় পাইস না, আমি তোকে রক্ষা করে নিয়ে যাব। আমি তো তখন তোর পিছনে আছি। ভূত পেরত পিচাস কাটি ডাকিনি জুকিনি তাল বেতাল কেউ আসবে না। কে আপনি? আমি জগন্নাথ। ও সর্বনাশ, ভগবানের চরণে বলে সে পেয়ে গেল, পেয়ে গেল।
পেয়ে গিয়ে তারপরে কি করে বলে, প্রভু তাহলে আপনি যখন আমাকে কৃপা করলেন ব্যবসায়ী তো, তাহলে আমি কালকে 1 বস্তা মুসুর ডাল আপনাকে নিবেদন করবো। ভগবান বলে না, তুই মুগ ডাল বলতে পারলি না? মুসলমান তো বলছে 1 বস্তা মুসুর ডাল আমি আপনাকে দিব। আপনি আমাকে আমার পিছনে পিছনে আসছেন, আমাকে রক্ষা করে জঙ্গল থেকে বাঁচিয়ে 1 বস্তা মুসুর ডাল দিব। জগন্নাথ দর্শন হয়ে চলে গেছে, আচ্ছা ঠিক আছে, যা তাই দিস। পরের দিন সকালে তো মুসুর ডাল নিয়ে উপস্থিত, 1 বস্তা মুসুর ডাল নিয়ে উপস্থিত। পূজারি বলছে, সরো সরো, এটা ভোগ লাগে না, এটা নিব না। একসাথে ধন্যা ধরে বসে গেছে। জগন্নাথ বলে গেছে, জগন্নাথ স্বীকার করেছে, তোকে স্বীকার করবে না কেন? 1 দিন 2 দিন 3 দিন ধন্যা ধরে বসে গেল না খেয়ে। আমার এটা আগে গ্রহণ করো, তারপরে আমি যাব, না হলে যাব না। কারণ যেটা দিব বলছি সেটা যদি না দেই তাহলে আমার ক্ষতি হবে। 3 দিন অনাহার উপবাস ধরে বসে আছে। জগন্নাথ তোমার পূজারীকে বললেন, কি করবে? এনে এগুলা মাটিতে সমাধি দিল। তার কাছ থেকে নিয়ে গেলেন, রান্না করলেন, এখান থেকে নিয়ে জগন্নাথকে ভোগ দিলেন। সেই ভোগ মাটির নিচে সমাধি দেওয়া হয়ে গেল, সেটা অন্য কাউকে দেওয়া হবে। ভগবান তিনি কর্তব্য সব করতে পারবেন, কিন্তু জীবের সেটা চলবে না। এর কোনো কোনো মহাত্মারা বলেন যে না, বৎসরে একবার 1 দিন 1 বেলা মুসুরি ডাইল জগন্নাথের ভোগ, তারপর সেটা সমাধি দেওয়া হয়ে যায়। এই ভোগ আনন্দ বাজারে বিক্রি হয় না, কারণ ভগবান সবকিছু করতে পারে, কর্তব্য করতে, কিন্তু তোমার আমার দ্বারা হবে না, আমরা মনুষ্য, তাই আমাদের জন্য একটা নিষেধ আছে। যাই হোক, তাহলে কিসের দ্বারা হলো? এই যে শ্রদ্ধা, নামের প্রতি তার শ্রদ্ধা ছিল, যে জগন্নাথের নাম যদি আমি নিয়ে যাই, আমি যদি এই গান গেয়ে যাই, তাহলে আমার কোনো আপদ আসবে না, বিপদ আসবে না, কিছু। শ্রদ্ধাটাই তো আসল। ওই মহিলা যখন ওখানে গিয়ে শুনলেন যে রাধা নাম জপ করলে পরে, কৃষ্ণ নাম জপ করলে পরে ভব নদী পার হওয়া যায়, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, যদি ভব নদী রাধা নামে জপ করা পার হওয়া যায়, কৃষ্ণ নামে পার হওয়া যায়, তাহলে আমাদের যমুনা নদীও পার হওয়া যাবে, যমুনা নদী পার হওয়া যাবে। দেখি আজকে নামের মহিমা। যমুনার ঘাটে গিয়েছে, চক্ষু বন্ধ করে আরম্ভ করছেন রাধা কৃষ্ণের নাম জপ। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম হাঁটতে শুরু করেছেন। যমুনা দেবী তাকে রাস্তা দিয়ে দিলেন। যমুনার উপরে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চকচক করে চলে গেছে ওই পারে। ওই পারে যাওয়ার পরে বলে, বারে আজকে তো পাঠ শুনে গিয়ে আমার বিরাট লাভ হয়ে গেল। পাঠ শুনে গিয়ে নদী পার হওয়ার 1 টাকা বেঁচে গেল, লাভ হলো না? তাহলে একবার যেতে 1 টাকা, আসতে 1 টাকা, প্রতিদিন 2 টাকার লাভ আমার। তাহলে বৎসরে 365 দিনে বছর, তাহলে বছরে 730 টাকা। 1 বছর 730 টাকা আমার বেঁচে যাবে। আরো যদি 5 বছর আগে ওই পাঠ শুনতে পারতাম, তাহলে আমার কত লাভ না হইত, কতগুলো টাকা বাঁচত। শুধু শুধু মাঝিকে দিলাম নৌকা, তারপর নৌকার জন্য বসে থাকতে হয়, নৌকা আসবে, তারপরে পার হবো। তার মধ্যে ঝড় বৃষ্টি তুফান কত দিচ্ছ, এত স্বাধীন, যখন খুশি তখন পার হবো, যতবার ততবার। 1 বছর পরে একদিন চিন্তা করলেন যে যাই, তাহলে আমার গুরুদেবকে একটু নিমন্ত্রণ করে আনবো, এনে আমার বাড়িতে একটু পাঠ কীর্তন দিব, একটু গুরুদেবের সেবা দিব, একটু বস্ত্র দান করবো গুরুদেবকে, 1 রাত্রি গুরুদেবকে আমার এখানে থাকার। গুরু কৃপায় তো এই 730 টাকা বেঁচেছে, গুরু কৃপায়। আর তখনকার দিনে টাকার তো খুব দাম ছিল, 730 টাকা হলে তো অনেক ভালোই সেবা হয়ে যাবে, বৈষ্ণব সেবা মোটামুটি হয়ে যাবে। এখনো হয়, বুঝেছেন? যদি 1-2 কিলো মুগ ডাল নিয়ে নাও আর 5-6 কিলো চাউল নিয়ে নাও, যে খিচুড়ি বানাই দাও, কত লোকের হয়ে যাচ্ছে দেখেন। 40-50 জন এমন খেতে পারবে। 700 টাকা, 750 টাকা খরচি। 2 কিলো মুগ ডাল নিলে 200 টাকাই হলো, আর 5 কিলো চাউল নালে আরো 250 টাকাই হলো, 50 টাকা করে কেজি ওরা ধরেন।
আর তার মধ্যে একটু লবণ হলুদ মরিচ এটা সেটা দিলেন। আর লাকড়ি তো আছেই, 3টে ইট বসিয়ে রান্না করে দাও, গ্যাসের যেটা নাই বা দিলাম। 750 টাকায় 50 জনের বৈষ্ণব সেবা হয়ে যাবে, পেট করে খিচুড়ি খেয়ে দিতে পারবে। বলে বাবা এখন রসইয়ে 500 টাকা চাই। 50 জনের রান্না করেন আর 100 জনের রান্না করেন, রসইয়া আসলেই বলে 500 টাকা দাও। নিজে রান্না করবো, বলে আমি রান্না করলে বৈষ্ণবরা খাবে না। বলে তুমি বৈষ্ণব হয়ে যাও, কিন্তু হয়ে গেল। তুমি নিজে বৈষ্ণব হয়ে যাও, তাহলে তুমি রান্না করো, বৈষ্ণবরা আসবে, বৈষ্ণব খাবে। সেই মহিলা अगर गुरुदेव बारी के उपस्थित, गुरुजी आपको कृपा से मेरी इतना धन बच गया। কত টাকা? 730 টাকা। কেমন করে বাঁচলো? ওই যে আপনি বলছিলেন মন্ত্র, যে মন্ত্র দ্বারা ভব নদী পার হওয়া যায়, সেই মন্ত্র দ্বারা আমি প্রতিদিন যমুনা নদী পার হয়ে যাই। রাধেশ্যাম রাধেশ্যাম। বুঝতে পেরেছে? এই কি আনন্দ। গুরুদেব একদিন আমার বাড়ি গিয়ে 1 রাত্রি থাকতে হবে, আমি একটা বস্ত্র দান করবো, আপনাকে গ্রহণ করতে হবে, কিন্তু একদিন পাঠ কীর্তন করতে হবে, আমি একটু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করবো, গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ দিব, আপনি একটু হরিকথা পরিবেশন করবেন আমার বাড়ি। গুরুদেব বলছে ঠিক আছে তাই হবে। শিষ্য অনুরোধ করতেছে, ঠিক আছে তাই হবে। কবে কোন দিন হবে? গুরুদেব পাঞ্জিপতি দেখলেন যে কোথায় কোনো অনুষ্ঠান নাই, হ্যাঁ অমুক দিন কোথায় কোনো অনুষ্ঠান নাই, উৎসব নাই, এই দিন ফ্রি আছি, ওই দিনই যা তোর বাড়ি হয়ে যাবে। ঠিক আছে গুরুদেব, আমি তাহলে কখন আসবো নিতে? সন্ধ্যার আগে চলে আসিস, সন্ধ্যার আগে এসে আমাকে নিয়ে যাস। বাস ভালো কথা। একদম বাজার হাট করে ত্রিপাল টাঙ্গিয়ে সবকিছু তৈরি করে একবার আনা হয়েছে গুরুদেবকে আনতে, নিমন্ত্রণ দিয়ে দিয়েছে আগে। গুরুদেবকে উপস্থিত, গুরুদেব চলুন সব তৈরি, আপনি যাবেন, আপনাকে একটু পূজা করবো, আপনি পাঠে বসে যাবেন, আর আমরা এদিকে পাঠও শুনবো, রান্নাও করবো, হয়ে যাবে খিচুড়ি। বেশি সময় লাগবে না, 3-4 ঘন্টা পাঠ হলে খিচুড়ি করতে আর 1 ঘন্টা লাগে, আরামসে হয়ে যাবে। গুরুদেব তো রওনা হয়েছেন, আরে এইদিকে চল, এদিকে তো নদী খেওয়াঘাট। গুরুদেব আমি এই ঘাটে পার হই না। কোন ঘাটে? ওই ঘাটে পার হই। গুরুদেব চিন্তা করলেন তাহলে আমার জন্য মনে হয় স্পেশাল একটা নৌকা নিয়ে এসেছে, হ্যাঁ তো ভালোই হয়েছে, ওই ঘাটে পার হয়ে যাবো, চল চল চল। যে ঘাট সেই ঘাটে না গিয়ে আঘাটে গিয়ে উপস্থিত, আঘাটে মানে ঘাট নাই এমন দিকে উপস্থিত। ওরে মা এ কোথায় নিয়ে আসলি? তো ঘাটই নাই, কোনো নৌকাই নাই, তো পার হবা কেমন করে? বলে গুরুদেব প্রতিদিন তো আমি এদিকেই পার হই। কেমন করে পার হস? বলে ওই যে মন্ত্র বলছিলেন রাধেশ্যাম রাধেশ্যাম। আমি রাধেশ্যাম দেখেন আমি কিরম পার হই, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ, চোখ বন্ধ করে জপ করে হাঁটতে শুরু করে দিয়েছে। যমুনার উপরে দিয়ে চকচক করে হেঁটে চলে যাচ্ছে, জলের উপর দিয়ে। কোন সিদ্ধি লাভ করেছে ভগবান জানে। গুরুদেব বলছে আরে জল কেমন করে গেলি? বলে এই যে আপনার মন্ত্র, আপনি যে আমাকে মন্ত্র দিলেন, সেই দীক্ষা মন্ত্র, সেটাই তো। গুরুদেব এইদিকে 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 আসুন, আপনিও আসুন। শিষ্য হাত ধরেছে, গুরুদেব এইদিকে। যেই গুরুদেব পা দিয়েছে ফস করে কাপড় জলে নেমে গেছে নদীর মধ্যে। আরে এখানে কোনো খুঁটা নাই, কিছু নাই, কি করলাম? হাত ছাড়, ছাড়বে না। গুরুদেব যেতে হবে আমার বাড়ি পাঠ করতে। আরে তুই জলের উপর দাঁড়িয়ে আছিস কেমন? তুই মানুষ না ভূত না পেতনি? না না আমি একটা শিষ্য। না রে তুই মনে পেতনি হবে না, জলের উপর দাঁড়াবে কেমন করে? কোনো খুঁটা নাই, কিছু নাই। গুরুদেব আপনার মন্ত্র, মন্ত্র শক্তি কিরকম দেখেন, বিশ্বাস। গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি জপলে, গুরুজি জপলে রাধেশ্যাম, গুরুজি
শিষ্য একবারে পার হয়ে চলে গেল, পাঠ কীর্তন উৎসব পঙ্গল খাওয়া। তাহলে চিন্তা করুন তো, বিশ্বাসে বিলায় বস্তু তলে কি। তাই এই যে 3 দিন যাবত আমরা হরিনামের মহিমা কথা আস্বাদন করে যাচ্ছি, প্রতিটি কথাই সত্য, একটা কথা ভুল নয়, একটা কথা মিথ্যা নয়, শাস্ত্রে তার প্রমাণ দিয়ে গিয়েছে। আমরা যদি সেই বিশ্বাস করে নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত এই হরিনাম করতে পারি, তাহলে আমাদেরও মঙ্গল হবে, আমাদেরও কল্যাণ হবে। অবশ্যই নামের ফল ধর্মেই ধর্মে আমরা লাভ করতে পারব। সুতরাং মহাপ্রভু এই হরিনামের উপরে অষ্টক রচনা করে দিয়েছেন, যাকে বলা হয় মহাপ্রভুর শিক্ষা অষ্টক। চেতদর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্লোক আছে না, এটা হলো প্রথম শ্লোক। তাই আজকের মতো হরিকথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। আগামী করল মহাপ্রভুর অষ্টকের মধ্যে প্রথম অষ্টক, যেটা হরিনামের উপরে করেছেন। এই অষ্টকটা হলো হরিনামের উপরে। এই হরিনাম, এই যে কৃষ্ণ, এই 2 অক্ষর, কৃষ্ণ এই 2 অক্ষর। বেলা কটা হয়েছে? রাত্রি। কাল আরম্ভ হয়েছে কটা থেকে জানেন? আরো আগে। সুতরাং এই জন্য বললেন যে ওই হরিনামের উপরে মহাপ্রভু যে শিক্ষা অষ্টক করেছেন, সেই শিক্ষা অষ্টকের কথা আমরা আগামী করলে আস্বাদন করব। আজকের মতন ভগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম। আরতি তৈরি করো। যদ করমি পদবষ্টম মাত্র হীনশ্চ যদ্ভবে তৎসর্বকমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, सर्वे भद्रानुपश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति। आरंभ करो। ओम जय श्री कृष्ण हरे प्रभु, जय श्री कृष्ण हरे भक्तों के दुख टारे, भक्तों
की कुल करताल की गावैया बजैया की रसैया पुजारी की पुजारी भंडारी की दाता भक्ता की आपन अपन गुरुदेव की आपन अपन ईश्वरेव की आज के आनंद की जय जय श्री राधे बोल हरि बोल। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। আগামী কইল অন্তিম দিবস এখানের পাঠের তাই আপনারা সবাই আসবেন। আর পরশুদিন মোবারকপুর পাঠ হবে মৃণাল ডালির বাড়িতে, গুরু পূর্ণিমা উৎসব হবে। আপনারা যাবেন, উৎসবে অংশগ্রহণ করবেন, পাঠ কীর্তন শ্রবণ করবেন। গুরু পূর্ণিমা আগামী বৃহস্পতিবার পড়েছে, তাই আগামী কইল এখানে অন্তিম পাঠ, অতএব আপনারা আসবেন সেই অন্তিম পাঠ শ্রবণ করার জন্য। আমরা মহাপ্রভুর শিক্ষাষ্টকের বিস্তারিত ব্যাখ্যা আগামী পরিদর্শন করব। রাধে রাধে।